হঠাৎ করে কারুর কথা মনে পড়ে গেল, আর মনের মধ্যে একটা আলাদাই রকমের খুশি অনুভব হচ্ছে। হঠাৎই কোনো কারণ নেই, অথচ মনে হচ্ছে আপনি যেন অত্যন্ত খুশির মধ্যে রয়েছেন, যেন একটা অন্য মার্গে, কোনো উচ্চতর মার্গে আপনি বিচরণ করছেন। অত্যন্ত লাইট ফিল হচ্ছে। কারোর কথা ভাবার পরেই আপনার মধ্যে একটা আলাদা রকমের এনার্জি এসে গেল। আপনার মনে হচ্ছে আপনি এখন সমস্ত রকমের কাজ করতে পারেন এবং সব কিছুই আপনার জীবনে ঠিকঠাক চলছে, অর্থাৎ হাই ভাইব্রেশনে। যখনই আপনি চলে আসছেন এবং কাউকে মেন্টাল মেসেজ, টেলিপ্যাথি, লাভ ভাইব্রেশন এই সমস্ত টেকনিকগুলো করার পরেও আপনি এই ধরনের এনার্জিস ফিল করছেন। কখনো বা আপনি অত্যন্ত পজিটিভ, আবার পরক্ষণেই আপনি অত্যন্ত স্ট্রং ইমোশনকে সামনাসামনি করছেন, অর্থাৎ রাগ, দুঃখ, হতাশা, যেন পর মুহূর্তেই মনে হচ্ছে জীবনের সব কিছুই বেকার, কিচ্ছু ভালো লাগছে না, সমস্ত কিছুই ইউজলেস বলে মনে হচ্ছে। তবে আজকের ভিডিওটা আপনার জন্যই হতে চলেছে। যখন কোনো ব্যক্তি আপনাকে মিস করে, সেই ব্যক্তি যার কথা আপনি চিন্তা করেন, যাকে হয়তো আপনি ম্যানিফেস্ট করছেন জেনে বা না জেনে, আপনি যদি কোনো রকম কোনো টেকনিক অ্যাপ্লাই করে কাউকে ম্যানিফেস্ট নাও করেন, নিজের অজান্তেই আপনি বেশ কিছু ব্যক্তিকে বা কোনো ব্যক্তিকে ম্যানিফেস্ট করতে পারেন। তাদের সাথে কাটানো স্মৃতি যখন আপনার মনে বেশি করে আসে, যখন আপনি কোনো রকম কোনো কারণ ছাড়াই কারোর কথা ভাবছেন, আর ভাবার পরে আপনার মধ্যে বেশ কিছু ইমোশনাল চেঞ্জেস হচ্ছে, যেটা লক্ষ্য করবার মতো, যেটা সহজে ইগনোর করে দেওয়ার মতো নয়, তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। আপনি যদি কাউকে ম্যানিফেস্ট করছেন, যদি কোনো ব্যক্তি আপনার মনে হঠাৎই আসছে, যদি কোনো মানুষকে আপনি লাভ ভাইব্রেশন পাঠান, তবে আপনার জন্য এগুলো প্রযোজ্য হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। কথাতেই আছে, আমরা যে জিনিসকে আকর্ষণ করি সেই জিনিসটা আমাদেরকেও আকর্ষণ করে। এখন কথা হচ্ছে, সেই জিনিসটাকে আমরা ঠিক কীরকমভাবে আকর্ষণ করছি, আমরা নিজেদের অবচেতন মনকে কতটা সঠিক মেসেজ দিতে পারছি। আমরা কি সর্বদা অভাবের ভাবনায় রয়েছি, না আমরা প্রাচুর্যের ভাবনায়, সমৃদ্ধির ভাবনায়, অ্যাবান্ড্যান্সের ভাবনায় রয়েছি? অ্যাবান্ড্যান্স কথাটা উঠলে শুধুমাত্র মানি ম্যানিফেস্টেশন বা টাকা পয়সা সংক্রান্ত কথাই আসে না। অ্যাবান্ড্যান্সের অর্থ সমস্ত দিক থেকে সমৃদ্ধি, প্রাচুর্য, তা ইমোশনাল দিক থেকে হতে পারে, হেলথের দিক থেকে হতে পারে, মানসিক যে এনার্জি, নিজের ভালো থাকা, ওয়েলনেস, স্বাস্থ্য, সুস্বাস্থ্য, যে কোনো দিক থেকেই অ্যাবান্ড্যান্স হতে পারে। নেক্সট আমরা চলে আসি একটু অন্যরকম একটা বিষয়ে। আমি অনেকবারই আপনাদেরকে বলেছি, যখন আপনারা কারোর কথা ভাবেন বা লাভ ভাইব্রেশন বা কোনো রকম মেন্টাল মেসেজ কাউকে পাঠিয়ে ওঠেন, ঠিক সেই সময় আপনার এনার্জিস কীরকম থেকে সেটাকে লক্ষ্য করুন। যদি আপনার অত্যন্ত ড্রেনড ফিল হয়, যদি আপনি অত্যন্ত অকারণে টায়ার্ড লাগে, আপনি কোনো রকম কোনো পরিশ্রম সাধ্য কাজ করেননি, অথবা আপনার ডায়েটে কোনো রকম কোনো গণ্ডগোল আপনি করেননি, তবুও আপনার মনে হচ্ছে যে আপনার মধ্যে এনার্জির একটা অভাব রয়েছে, তাহলে বুঝবেন আপনার মধ্যে থেকে সেই ভাবনা টোটালি লেট গো হচ্ছে না। এবং যখন আপনি কাউকে নিয়ে অতিরিক্ত বেশি ভাবতে থাকেন যে তার জীবনে ঠিক কী হচ্ছে, সে আদৌ আমার কাছে আসবে কি না, বা তাকে আমি ঠিক কবে ফেরত পাবো, বা এত তো টেকনিক করলাম, এই ধরনের কথাবার্তাগুলো যখন আপনার মনকে অতিরিক্ত বেশি শেক আপ করে, আপনার মনের মধ্যে অতিরিক্ত বেশি মুভমেন্ট, আন্দোলনের সৃষ্টি করে,
তখন জানবেন আপনার মধ্যে কিছু না কিছু রেস্ট্রিকশন রয়েছে, কিছু না কিছু বাধা রয়েছে, যেটার ফলে রেজিস্ট্যান্স রয়েছে, যেটার ফলে আপনার চিন্তাভাবনা সরাসরিভাবে ব্রহ্মাণ্ডের কাছে এক্সপ্রেস হতে পারছে না, তথা আপনার অবচেতন মনকে আপনি সঠিকভাবে মেসেজ পাঠাতে পারছেন না, এবং আপনি তখনও পর্যন্ত ল্যাক বা অভাবের এনার্জিতেই রয়েছেন। ওই যে বললাম, আমরা যে কোনো জিনিসকে চাই তো বটেই, কিন্তু সেই চাওয়াটা পাওয়াতে আমরা নিজেরা অ্যালাউ করতে পারছি কি, প্রশ্নটা এখানেই এসে যায়। পাওয়াতে আমরা তখনই এটাকে অ্যালাউ করতে পারবো যখন আমরা সেই বিষয়টা সম্পর্কে নিজেদেরকে নিশ্চিন্ত করতে পারবো, এবং এটা প্রিটেন্ড করে একদিনে হয় না, বা আজকে আপনি করার চেষ্টা করলেন আজকেই হয়ে যাবে, সেটা ভাবাটা ভুল। আপনি আজকে চেষ্টা করুন, আপনার আজকের চেষ্টা কালকে আপনার জন্য সঠিক ফল নিয়ে আসবে, এবং এই সব বিষয়ে আপনি কোনো কিছুকে ফোর্স করে, বাইরে থেকে কোনো রকম কোনো কিছু ফোর্স ক্রিয়েট করে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না, এবং আপনাকে এখানে ন্যাচারাল ওয়ের ওপর ভরসা রাখতে হবে। যে কোনো ভাবনায় যখন আপনি অতিরিক্ত চিন্তাভাবনা করেন, তখন আমাদের মনের মধ্যে, আমাদের অবচেতন মনের মধ্যে তার নিজের রিকভারি সিস্টেম থাকে। তখন আপনি যতই যে জিনিসটাকে নিয়ে অতিরিক্ত ভাবিত হন না কেন, আপনার মন কিন্তু একটা প্রসেস, একটা টাইমের পর থেকে সেই প্রসেস চালু করে দেয়, যাতে ওইগুলো পিছনের সারির ভাবনায় চলে যায়, যাতে এই সমস্ত ল্যাকের এনার্জিগুলো চলে যায় এবং আপনি নিশ্চিন্ত হতে পারেন। ভেবেই দেখুন, আমরা ছোটবেলা থেকে কত বিষয় নিয়ে দুশ্চিন্তা করেছি, চিন্তা করেছি। সেই সমস্ত চিন্তা যদি আমাদের মনের মধ্যে একদম গোঁড়াভাবে বসে থাকতো, তাহলে এতদিনে আমরা কোনো কিছুকে সঠিকভাবে চিন্তাভাবনাই করতে পারতাম না। আমরা পাগল হয়ে যেতাম বোধহয়, যদি সমস্ত রকম দুশ্চিন্তা, সমস্ত মানুষের প্রতি সমস্ত রকম এনার্জিকে আমরা নিজেদের মধ্যে রেজিস্ট করে, নিজেদের মধ্যে রেস্ট্রিক্টেড করে রাখতাম, তাহলে আজকে এতদিনে আমরা নিশ্চয়ই পাগল হয়ে যেতাম। আমাদের ইমোশনাল যে ইকুইলিব্রিয়াম সেটা কাজ করতো না। নেক্সট আমি বলে নেব, যখন কারোর কথা আপনার হঠাৎই মনে পড়ছে, এবং মনে পড়া শুধু নয়, মনে পড়ার পর আপনার মধ্যে বেশ কিছু ইমোশনাল পরিবর্তন, যেটা লক্ষ্য করবার মতো। পজিটিভ পরিবর্তন, প্রথমে আসছে পজিটিভ পরিবর্তন, মনে পড়ার পর আপনার মধ্যে একটা পজিটিভিটি ফিল হচ্ছে, এবং পরক্ষণে তার কিছুক্ষণ পরই আপনার যেন মনে হচ্ছে আপনার কান্না পাচ্ছে, জীবনটা যেন আপনার একদম ইউজলেস বলে মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে যে সমস্ত জিনিসই বোধহয় ভেস্তে গেল। তাহলে জানবেন সেই ব্যক্তিটা আপনার পাঠানো যে এনার্জি, আপনার পাঠানো যে ইমোশন, সেটাকে স্ট্রংলি নিজের মধ্যে প্রসেস করছে। এবার তার নিজের মধ্যেও তো কিছু রয়েছে, যেটাকে আমরা কি বলতে পারি, রেজিস্ট্যান্স। যে কোনো মানুষের এনার্জি আপনার এনার্জির গ্রিপে সহজে আসতে পারবে না, এর কারণে আপনাকে হাই ভাইব্রেশনে থাকতে হবে, অর্থাৎ সেই জিনিসটা নিয়ে ওরি করা ভুলে সেই জিনিসটার ঊর্ধ্বে আপনাকে উঠতে হবে। সর্বদা ওই বিষয়টা আপনাকে কষ্ট দিতে পারবে না, বা আপনার মনকে চেঞ্জ করতে পারবে না। আপনি যদি মোমবাতির মতন অবস্থা করে রাখেন মনটাকে, যে যাতে একটু উত্তাপ দিলে যেটা গলে যায়, যেটা পুড়ে বার্ন করে অন্যকে আলো দেয়, তাহলে আপনি নিজে আলোকিত হবেন কি করে? আপনি আলোকিত অবশ্যই হবেন এর ফলেও, কিন্তু সেই আলোটা আপনাকেও আস্তে আস্তে কি করবে, ড্রেন করে দেবে। কিন্তু যখন আপনি নিজেকে প্রপারলি আলোকিত করতে পারবেন, তখন আপনি অপরকেও আলো দিতে পারবেন, এবং সেই আলো আপনার আত্মাকেও কি করবে, মুক্তির পথ দেখাবে। আত্মার মুক্তি মানে এখানে মৃত্যু পরবর্তী ঘটনা, আমি সেটা বলছি না। আমরা যে নানা রকম লিমিটিং বিলিফ সিস্টেম, বিভিন্ন জায়গায় নিজেরাই নিজেদেরকে আটকে রাখি, আমি সেই চিন্তাভাবনার কথা বলছি। আমরা এই ইহ জীবনেই আমাদের নিজেদের আত্মার মুক্তিকে এক্সপিরিয়েন্স করতে পারি, যদি আমরা নিজেদের প্রতি সুন্দর ভাবনা রাখি, যদি আমরা প্রেমের ভাবনা, ভালোবাসার ফ্রিকোয়েন্সিতে থাকি। ভালোবাসার ফ্রিকোয়েন্সি ইন দ্য সেন্স, ভালোবাসার ফ্রিকোয়েন্সি মানে সবসময় প্রেমিক প্রেমিকার ভালোবাসা নয়, সমস্ত কিছুর প্রতি, এই পৃথিবীর সমস্ত কিছুর প্রতি সহানুভূতি, সব কিছুকে পজিটিভভাবে গ্রহণ করার যে ভাবনা, সেটার কথাই এখানে ইন্ডিকেট করতে চাইছি।
হঠাৎ হঠাৎই কোনো মানুষের নাম আপনি দেখতে পাচ্ছেন, এর মানে অনেক আপনি ভেবে নিয়েছেন, এবার সে আপনাকে মিস করছে। আপনি তো লেট গো করুন, আর একটু ভালো করে তো বেচারাকে মিস করার সুযোগটা দিন, তবে তো আপনার কাছে আসবে, তবে তো আপনাকে এসে বলবে যে আপনাকে ছাড়া তার কতটা কষ্ট হয়েছিল। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।